বাড়ি থেকে না বলে যে মেয়ে বেরিয়ে চলে আসে সেই মেয়েকে বিয়ে দুদিন পর শ্বশুরবাড়ির লোক আবার সেই বাড়িতে ছেড়ে দিয়ে আসে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহু টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। রোজের মতন আজকেরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমার সাথে শেয়ার করতে। ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের রোজের মতন সকাল থেকে ব্লগ শুরু করে দিলাম। বাসি দুয়ারে জল দিয়ে নিজে ফ্রেশ হয়ে চলে এলাম টিফিন বানাতে। তো সকাল সকাল আমার সবার প্রথম কাজ হচ্ছে ছোটো ছেলের জন্য টিফিন বানানো। তো আজকে ওকে একটু বানিয়ে দেবো ময়দার পরোটা। আগের দিনে বড় ছেলে নিয়ে গেছিলো ময়দার পরোটা, সেই সব শুনে ওরও বায়না যে আজকে মা আমাকে তুমি বানিয়ে দেবে ময়দার পরোটা। তো অলরেডি আমি একটা আলু ভাজা বসিয়ে দিয়েছি। ও বলেছিল মা তুমি আমাকে আলুর দম দেবে, কিন্তু সকাল সকাল একটা একজনের জন্য আলুর দম করতে না একটু অসুবিধা হয়ে যায়। তো ওর জন্যই একটা আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে একটু এক মুঠো ময়দা ওর জন্য মাখিয়ে নিচ্ছি। একদম হিসাবেই করব ওরই মতন সকাল সকাল। তো এই যে এখানে আলু ভাজাটা একদম ঝুরঝুরে করে ভেজে নিয়েছি, কিচ্ছু দিইনি, একটু নুন আর একটু হলুদ, পেঁয়াজ কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি, একদম ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। আর এখানে 4খানা মোটামুটি ময়দার পরোটা হয়েছে, একটু মিডিয়াম সাইজের। 3টে ওকে টিফিনে দেব, আর একটাও খেয়ে যাবে। যেদিন ওর পছন্দের কোনো টিফিন হয় সেই দিনে আর ছাতু খায় না। আর যেহেতু এখনও মাসের বাজার হয়নি, ছাতুটা শেষ হয়ে গেছে, ওর জন্য কদিন ধরে বিস্কুট এইসব খেয়ে যাচ্ছে। আজকে আর ছাতু দেবো না, একটা পরোটা খেয়েই চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ পাশ থেকে বড় ছেলের বদমাইশি, গরম চাটুতে জল দিচ্ছে। ওরও আবার মনে হচ্ছে মা তাহলে আজকে আমাকে আবার কি টিফিন দেবে, কালকে তো আমার পরোটা দেওয়া হয়ে গেছে, আর আজকে এখন ভাইকে পরোটা দিচ্ছে, তাহলে তো আজকে আমাকে আর পরোটা দেবে না। তো ও এখানে ঘুরঘুর করছে। আর এই যে এখানে দেখো আমি কিন্তু পরোটা কোনো দিন সিঙ্গেল ভাজি না, একটা ভাজি না, সবসময় দুটো ভাজি। তো আজকে 4টে পরোটা একসাথেই ভেজে নিচ্ছি, কারণ সকালবেলাটা একটু তাড়া থাকে, ওর টিফিন গোছানো থাকে, টিফিন বানানো, টিফিন গোছানো, তারপর হচ্ছে স্কুলের ব্যাগ রেডি করা, তারপর ও নিজে অনেকটা রেডি হয়ে যায়, একটু আমাকেও দেখতে হয়। তো ওই জন্য যতটা তাড়াতাড়ি হতে পারে, তো সেই হিসাবে 4টে পরোটাকে প্রথমে হালকা করে সেঁকে রেখেছিলাম, তারপর 4টে একসাথে দিয়ে তেল দিয়ে এপিট ওপিট উল্টে বেশ লাল লাল করে ভেজে নিলাম। আর ময়দাটাতে একটু ময়াম দিয়েছিলাম, নুন চিনি যেমনটা দিই তেমনটা। আর এখানে চলে এলাম, ওই যে ওর রুটিনটা দেখতেই পাচ্ছ দেওয়ালে লাগানো, লাস্ট টাইম লাগিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই রুটিনটা দেখে আর কি ব্যাগটা ওর গুছিয়ে দিচ্ছি। এখন যেহেতু ওদের ইউনিট টেস্ট হচ্ছে, ফার্স্ট ইউনিট টেস্ট, তো ওদের রেগুলার ক্লাসের সাথে ইউনিট টেস্টটা হয়, রোজ রুটিনে যা যা বই আছে সেই সবের মধ্যেই দিয়ে যেই সাবজেক্টটা যেই দিনে রুটিনে থাকে সেই একটা পিরিয়ডে ওর আর কি টেস্টটা হবে, বেশি বেশি 2টো পিরিয়ড নিয়ে আর কি। তো সেইভাবেই আর কি ব্যাগ রোজই গোছাতে হচ্ছে, আর টেস্ট কপিটা মোস্ট ইম্পর্টেন্ট যেন থাকে আর কি। তো সেই হিসাবেই আর কি আমি একটু দেখে শুনেই ব্যাগটা গোছাই। তো যাই হোক বন্ধুরা, ছেলেকে টিফিন দিলাম, ছেলে সব কিছু নিয়ে স্কুলে চলে গেল, আর আমি লেগে পড়লাম আমার কাজে। এই সকালবেলাটা খুবই দেরি হয়ে যায়, একটুও নিজের জন্য সময় হয় না যে নিজে একটু বসি বা এক কাপ চা খাই। চায়ের নেশা তো অবশ্যই নেই, তবে হ্যাঁ সময় চেষ্টা করি একটু সময় বের করে ফেসবুকে কোনো রিল টিল আপলোড করার, গুড মর্নিং আপলোড করা, আবার সেটাও অনেক সময় হয়ে ওঠে না। তো বিছনাপত্র ঝাঁট দিয়ে আর চলে এলাম এই যে এখানে বাসি বাসনটা ধুতে। তো রোজ তোমাদের সাথে এই বাসন ধোয়া, ঘর পোছা, ঝাঁট দেওয়া এগুলো শেয়ার করি না, কিন্তু এগুলো আমার রোজের কাজ থাকে। যেহেতু আমি রাত্রে বাসনটা মাজি না, তো সকালে আমার জন্য এই কাজটা একদম তোলাই থাকে। অন্য কোনো কাজ ক্যান্সেল হলেও বাসন মাজাটা ক্যান্সেল হয় না, বাসন মাজা আমার থাকেই থাকে। তো দেখতেই পাচ্ছ বেশ খানিকটা অনেকটাই বাসন হয়েছে। রাতের বাসন থাকে, তারপরে হচ্ছে আবার সকালের বাসন, যে নাস্তা টাস্তা বানাই সেই সব থাকে, তো ওই জন্য বাসন একটু বেশি হয়ে যায়। তো চলো দেখতেই পাচ্ছ আমার গামলা ভরে ওভার হয়ে গেছে বাসন ধুয়ের পরে, কিন্তু এখনও কাজ আমার সাজানো রয়েছে, আমার জামা কাপড় কাচা রয়েছে। তো জামা কাপড়ও কাচাও আমার পার ডে থাকে, আমি একদিনও জামা কাপড় না কেচে রাখি না। তো সেই সমস্ত কাচাকুচি করে নেব, তারপরে তো বড় কাজ বাকি রয়েছে রান্না।
তো একের পর এক কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো কাজগুলো করতে করতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো তোমাদেরকে আমি অনেক ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছি যে আমি অবশ্যই লাভ ম্যারেজ করেছি। আর আমার ব্লগের যে ইয়েটা আছে নামটা আমার চ্যানেলে, সেই নামটা দেখেও তোমরা বুঝতে পারো যে আমি বেঙ্গলি মেয়ে, নন বেঙ্গলি বউ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ম্যারেজ লাইফটা তো খুবই মানে ইজি ছিল না, সেটা তোমরা বুঝতেই পারো। তো চলো আজকে একটা ছোট্ট গল্প করা যাক। তো একটা সময় মানে এই কথাটাও শুনতে হয়েছিল যে সময় কিন্তু অনেক বড় জিনিস বন্ধুরা। সময় এমন একটা মলম যে অনেক কিছুকেই কিন্তু ভুলিয়ে দেয়, কিন্তু জীবনে কিছু কিছু ব্যবহার আর কিছু কিছু মানুষের কথা কিন্তু মনে একটা জায়গায় লেখা হয়ে থেকে যায়। জীবনে আমরা অনেক আগে চলে যাই, কিন্তু সেই কথাগুলো মন থেকে কোনো দিন মেটে না। আর যখনই সেই কথাটা মনে পড়ে ভাবি যে সেই মানুষটার চিন্তাধারাটা কোন জায়গাটায় যে তিনি এই রকমের কথা বলেছে, বা আমার প্রতি তার কতটা ঘেন্না যে তিনি এই রকম কথা বলেছেন আমার ব্যাপারে। তো এই জিনিসগুলো হয়তো যখন মানে অবশ্যই পালিয়ে বা আমাকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, ঠিক আছে, বাড়ির সবাইকে মাথা নত করা, এটা তো জানোই কত বড় একটা অপমানের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিয়ে যখন 10 দিন মতন হয়ে গেছিলো, তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম। তো শ্বশুরবাড়িতে এসেছিলাম 10 দিন পর, কিন্তু বিয়ের পর 2 দিন পর মানে আমার বরের সাথে যখন আমার শাশুড়িমার কথা হচ্ছিল ফোনে, তো আমার শাশুড়িমা বলছে যে ওকে বাড়ি দিয়ে আয়, ওকে বাড়ি ছেড়ে দিয়ে আয়। তো আমার বর বলছে কেন? বলছে না, ওকে বাড়ি ছেড়ে দিয়ে আয়, আবার আমরা অনুষ্ঠান করে আর কি বিয়ে করে আনবো। তো ভাবো বন্ধুরা, যদি অনুষ্ঠান করেই মানে বিয়ে করারই হতো, তাহলে আমরা কেনই বা সবার মানে পারমিশন ছাড়া আর কি চলে যেতাম, তাই না? তো সবার পারমিশন ছাড়া গেছি মানে কেউ রাজি ছিল না, তাই জন্যই গেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিয়ের 2 দিন কাটানোর পর যখন শ্বশুরবাড়ির লোক বলছে যে তাকে বাড়ি দিয়ে আয়, তাহলে সেই জায়গাটায় ভাবো তো সেই মেয়েটার কী করা দরকার। তো সেই মেয়েটার তখন আমার তো মনে হয় একটাই রাস্তা, সুসাইড। আর আমার মনে হয় না এরপরে আর কোনো রাস্তা আছে তার কাছে। তো যাই হোক বন্ধুরা, সেইটাই হচ্ছে কথা, যেই কথাগুলোর হয়তো আজকের দিনে কোনো মূল্য নেই এটাও বলা যেতে পারে। কেন আজকের ডেটে সম্পর্কগুলো সব খুব ভালো, সবার সাথে খুব ভালোই। ভালো বলতে দেখো বন্ধুরা, মানে সাংসারিক জীবনে আমাদের সবারই লাইফে কম বেশি খারাপ ভালো ঝগড়াঝাটি অশান্তি টুকটাক হতেই থাকে। তবে এখন সব সম্পর্কগুলো সবাইকে মানিয়ে নিয়েছে, সবাই সবার সাথে খুব ভালোভাবে আছে, ঠিক আছে। তো পারিবারিক কিছু সমস্যা চলতেই আছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে কিছু কিছু কথা, সেই কথাটা হয়তো আজকে যেই কথাটা উনি সেই সময় বলেছিলেন, উনি কেন বলেছিলেন, কী ভেবে বলেছিলেন, সেটা তো উনিই জানে। তবে হ্যাঁ, কিছু কিছু কথা সময় চলে গেলেও কিন্তু ভোলা যায় না বন্ধুরা। তো সেই কথাটা আজও কোথাও না কোথাও আমার মনে একটা আঘাতের জায়গা তৈরি করে রেখেছে, যে ওই দিন উনি এই কথাটা কেন বলেছিলেন। যে একটা মেয়ে বাড়ি থেকে যখন চলে আসে বা আমাকে নত করে, হ্যাঁ, তারপরে তার বিয়ে এসে যখন পালিয়ে বিয়ে করে নেয়, তার 2 দিন পর যদি তার শ্বশুরবাড়ির লোক বলে ওকে বাড়ি ছেড়ে দিয়ে আয়, তো সেই জায়গাটাই ভাবো কতটা একটা মানে সেই মেয়েটার মধ্যে দিয়ে একটা যে লড়াই মানে চলে মনের মধ্যে, যে সে কী করেছে, এসে ভুল করেছে, না তার ডিসিশান নেওয়াটা ভুল ছিল, না সে চিনতে ভুল করেছে মানুষগুলোকে, মানে কত কিছু মনের মধ্যে তখন মানে প্রশ্ন ওঠে। কিন্তু যাই হোক, সময় আর পরিস্থিতি আস্তে আস্তে সব ঠিক করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, যে মানুষটার হাত ধরে বেরিয়েছিলাম, সেই মানুষটার অনেকটা স্বাদ ছিল সেই সময়টা। তো ওই জন্য কারোরই কোনো মনোবাঞ্ছা পূরণ হয়নি। আর আমি যেই সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম, যেই মানুষটার হাত ধরে সংসার করবো বলে, আজও কিন্তু সংসার করছি। তবে হ্যাঁ, ধৈর্য অনেকটাই রেখেছিলাম বলে আজকে হয়তো আমার সংসারটা রয়ে গেছে। তো চলো বন্ধুরা, গল্প তো অনেক হলো, তারপর চলে এলাম আমার জন্য অল্প দুটো পাস্তা নিয়ে খেতে। ওই যে বড় ছেলে সকালে দেখেছে ছোট ছেলেকে আমি পরোটা বানিয়ে দিয়েছি, তাই বড় ছেলেরও বায়না, তাহলে আমার জন্য তুমি পাস্তা বানিয়ে দাও, কালকে তুমি ভাইকে পাস্তা বানিয়ে দিয়েছো। আর বলো না বন্ধুরা, এই 2 ছেলে নিয়ে আমার আর দিন শেষ হয়ে যাচ্ছে। তারপর বর একটা বড় সাইজের ইয়ে এনেছিল সিলভার কামার, সেটাকেই কেটে ধুয়ে সর্ষে রসুন দিয়ে ভালো করে বেশ ঝোল করেছি, ঝাল ঝাল করে। আর এই যে আর কালকের ঝিঙে ডাল ছিলই, তো দুপুরবেলা বড় ছোটো ছেলেকে খেতে দিলাম,
দিয়ে তারপরে আমিও একটা বড় মাছের মাথাটা নিয়ে খেলাম। আমার মাছের থেকে বন্ধুরা মাছের মাথা খুবই প্রিয়, আমি মাছের থেকে বেশি মাছের মাথাই ভালোবাসি। আর কালকে বিপত্তারিণী ব্রত সত্যি জানতাম না বন্ধুরা, বিহারি ঘরে বিয়ে করার পর বাঙালি ব্রতগুলো তো তাকেই তুলে দিয়েছি, করে হওয়া ওঠে না, কারণ বাঙালি বিহারি উপোসগুলো করতে করতেই আমার বছর কেটে যাচ্ছে। আমি ওই জন্য আর বাঙালি উপোস করি না। বাঙালি উপোস করি না বলতে বন্ধুরা, যখন শুরুতে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, শাশুড়ি মার কথা মতন সব কিছু করতে হতো, তখন তো ওনারা করে না, তো আমায় কেন করতে দেবে, উনি নিজে করে না, আমাকেও করতে দেয়নি। আর আজকে যখন 8-10 বছর পর আলাদা হয়েছি, নিজে সেই অধিকারটা পেয়েছি, চাইলে করতে পারি। এবার নিজে শুরু থেকে যখন করিনি, এখন আর সত্যি কথা বলতে মন চায় না। তো আমার নর্থ বেঙ্গলি মানে বিহারি শ্বশুরবাড়িতে যেই উপোসগুলো থাকে আমি সেগুলোই করি। তো তারপর দেখো বন্ধুরা, দিনের বেলা তো মাছের তরকারি অনেকটা করেছিলাম বলে ছিলই, অনেকটা মাছ ছিল। তো রাতে ভাবলাম কুকারে দুটো সেদ্ধ ভাত করি আর আলু ভাতে মাখাবো, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আর ওই মাছ দিয়ে ভাত খেয়ে নেবো। তো এই ছিল বন্ধুরা কালকে একটা সারা দিনের ব্লগ। তো অনেক গল্প আর সারাদিনের অনেক কাজবাজ নিয়ে ব্লগটা সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর এই রকম লাল লাল আলু ভাতে দিয়ে গরম গরম ভাত কার ভালো লাগে বন্ধুরা। মাছের ঝোলের সত্যি দরকার নেই, এক ফোঁটা ঘি হলেই চলবে। তবে মাছটাও খেয়ে শেষ করতে হবে, তাই না, নাহলে বাসি হয়ে যাবে।